হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারে আসা যে আমরা ক্লাস করছিলাম তার আজকে আমরা ক্লাস নম্বর 8 করব। এর আগে আমরা ক্লাস নম্বর 7 পর্যন্ত করেছি। ওকে, এর আগে আমরা ক্লাস নম্বর 7 পর্যন্ত করেছি। চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানানো আছে, অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট ফলো করবে। আমরা কিন্তু বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার আমরা কমপ্লিট করছি, যা তোমাদের ডাব্লিউপি পরীক্ষার জন্য, ডাব্লিউপি বলো বা তোমাদের কলকাতা পুলিশ যে পরীক্ষা রয়েছে, দুটো পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং লেডি কনস্টেবল রয়েছে সেগুলোর জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যারা যারা আগের ক্লাসগুলি করনি অবশ্যই করে নেবে। চলো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। এখানে দেখো বলেছে যে 710 টাকা এমনভাবে এ, বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে। দেখো এটা আমাদের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম এক্সাম 2021 সালের কোশ্চেন। এটাকে আমরা অপশন ধরেই করি। চলো, যদি আমরা ধরি সি 235 টাকা পাবে, এখানে দেখো বলে দিয়েছে যে সি এ এর থেকে 30 টাকা বেশি পাবে। তাও সি যদি এর থেকে 30 টাকা বেশি পায়, তার মানে এ সি এর থেকে 30 টাকা কম। এটা আমাদের সি। তাহলে এ কত হবে বলো, এর থেকে 30 বাদ দিয়ে লেখো। এ 30 বাদ দিলে এখানে এখানে 5 আসবে। 30 বাদ দিলে এখানে 5 আসবে, এখানে 205 আসবে। 235 থেকে 30 বাদ দিলে 205। এবার বলছে দেখো, এখানে বলে দিয়েছে এ বি এর থেকে 40 টাকা বেশি। তাহলে এ যদি বি এর থেকে 40 টাকা বেশি হয়, তার মানে বি এর থেকে 40 টাকা কম। তার মানে বি যদি আমরা বার করতে যাই, এর থেকে 40 বিয়োগ হবে। 205-এর থেকে 40 বিয়োগ করলে, 200 থেকে তুমি যদি 40 বিয়োগ করো কত হচ্ছে 160, আর এদিকে 5 ছিল 165। 205-এর থেকে 40 বিয়োগ করো, দেখো 165 আসবে। এবার টোটাল টাকা ছিল 710। তুমি যদি এগুলিকে যোগ করতে যাও, দেখো 5 5 5, তাহলে এখানে 5 5 10 5 15, 5 আসবে, কিন্তু টোটাল হতে হবে 710, মানে শেষে শূন্য আছে। তাহলে অপশন নাম্বার এ হবে না। যদি বি ধরো, তাহলে তোমার সি কত টাকা, সি 300 টাকা। এ কত টাকা বলো, এ তাহলে আমাদের এ হলো 30 টাকা কম, তাহলে এখান থেকে পাবো হলো 270। আর যদি বলি বি কত টাকা, বি আবার এর থেকে 40 টাকা কম, যেহেতু এ বি এর থেকে 40 টাকা বেশি, তাহলে বি এর থেকে 40 টাকা কম, তাহলে এর থেকে আবার 40 বাদ দিলে 0 4 3 7, তাহলে এখানে কত পাচ্ছি 230 পাচ্ছি। এগুলিকে যদি যোগ করতে যাই, 0 7 8 3 10 শূন্য, তাহলে দুটো শূন্য কিন্তু শেষে আছে 10, তাহলে এটাও হবে না। এটাও হবে না। যদি আমি 135 নিতাম, চলো এখানে যদি আমি 135 নিতাম, তাহলে পরেরটা কত হতো, পরেরটা আমাদের 30 বিয়োগ করতে হতো, 105 হতো। তারপরটা কত হতো, এর থেকে যদি 40 বিয়োগ করতাম 65 আসতো। দেখো 5 5 5, তাহলে কত হচ্ছে 15 5 আসবে, তাহলে এটাও হবে না। তাহলে অপশন নাম্বার ডি হবে। চলো এটাতে মেলাই। যদি 207 হয়, 270 হয় সি, এখানে করছি। চলো সি যদি আমাদের 270 হয়, তাহলে এ কত আসবে, এ হলো 30 টাকা কম, তাহলে এ আসবে হলো 240 আসবে। বি হলো আরো 40 টাকা কম এর থেকে, তাহলে এর থেকে আরো 40 বাদ দিলে 200 আসবে। এগুলোকে যোগ করো, 0 7 4 11 1, হাতে আমার 1 রয়েছে, তাহলে 3 2 6 রেখে 7 যোগ করলে 710 আসছে, মানে অপশন নাম্বার ডি হবে। ওকে, ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমি সেখানে তোমাদের ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দেবো, এবং আমি চেষ্টা করবো পিডিএফটা ব্ল্যাঙ্ক দেওয়ার, এবং সেখানে তোমাদের অ্যান্সার কিউ প্রোভাইড করে দেবো, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, প্র্যাকটিস কিন্তু খুব জরুরি, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করবো। 2 নম্বর কি বলেছে, কোন সংখ্যার 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত। মনে করো কোনো সংখ্যা এক্স ধরো, কোনো সংখ্যার 25% মানে এক্স ইন্টু 25/100, 25%-এর সঙ্গে বলেছে যোগ করতে হবে 150 এর 30%, তাহলে 30/100 বলেছে কত হবে, সমান সমান দিয়ে 75 হবে। ক্যালকুলেশন করো তো, 25 দিয়ে কাটি, 4 25 100, 0 0 0 0 কেটে দাও, তাহলে এখানে পাচ্ছি x/4 সমান সমান 75। এই +15কে ওপাশে পাঠিয়ে দিই। ওকে, +15কে ওপাশে পাঠিয়ে দিই, -15 হয়ে গেল। 5 5 মিলে গেলে 0, এখান থেকে কত আসবে 6 আসবে। তোমার 5 5 মিলে গেলে 0, এখানে আসছে 6 আসছে। তোমার এইখানে তোমার কত ছিল, ও সরি, এখানে 3 × 45 হয়ে যেত। ওকে, একটা 3 ছিল, তাহলে এখানে 45 আসবে। চলো 3 × 45 আসবে, বিয়োগ করো। 0 4 3 7, এখানে 3, x/4 এর মান হলো 30, তাহলে x এর মান কোনাকুনি গুণ করো, 3 4 12, 120 কিন্তু আসছে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে,
কোনো নল দিয়ে একটি জলধারার 1/3 3 মিনিটে খালি করা যায়, তাহলে 7/1/2 মানে 7.5 মিনিটে ওই জলধারাটি কত অংশ খালি করা যাবে? তাহলে 3 মিনিটে লেখো তোমার 1/3 অংশ খালি হয়। 7.5 মিনিটে 7/1/2 মানে 7.5, তাহলে একে 7.5 মিনিট করে দিই, এটাও 7.5, 7.5 মিনিটে কতটা খালি হবে? তাহলে 1/3 লেখো, যেটার উপর জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটাকে লিখে ফেলবে, গুণ দেবে। এবার দেখো টাইম বাড়ছে, ঠিক আছে, টাইম যদি বাড়ে তাহলে খালি কম করবে না বেশি করবে? টাইম বাড়লে খালি বেশি করবে, তাহলে বেশি হলে বড়টা উপরে দেবে, 7.5 উপরে দাও, নিচে 3 দাও, পয়েন্ট তুলে দিয়ে এখানে আমি 10 করে দিলাম। এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে? এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে তোমার 5×5 = 5 দুগুণি 10, 3 দিয়ে কাটি 3×5 = 15, তাহলে উপরে 5 নিচে 3 দুগুণি 6, তাহলে 5/6 অংশ, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। পরবর্তী প্রশ্ন 4 নম্বর বলেছে, দেখো এ বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদারি মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বছরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ দিয়েছে? দেখো মনে রাখবে যে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। যখন মনে রাখবে টাইম যদি 1 বছর বলে, দেখো এখানে কিছু বলে দেয়নি মানে টাইম 1 বছর আছে, তাহলে টাইম 1 বছর বললে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু 1, তাহলে প্রফিট সমান ইনভেস্টমেন্ট, কারণ একের সঙ্গে যাই গুণ করবে সেটাই আসবে। এখানে মনে রাখার একটা জিনিস যে টাইম যদি 1 বছর থাকে তাহলে লাভের রেশিও আর যেটা তোমার বিনিয়োগের রেশিও বা লাভ আর বিনিয়োগ দুটো সমান হয় টাইম যদি 1 বছর বলে। তাহলে এখান থেকে আমরা যদি আমরা অনুপাত ধরেও করি তাহলেও হবে, তাছাড়া যদি তোমরা 900 টাকা ইনভেস্টমেন্ট ধরে নাও সেখান থেকে বার করলে সি কত টাকা লাভ্যাংশ পাবে বা কত টাকা বিনিয়োগ করেছিল সেম জিনিস। ওকে, এ বি আর সি করি, যদি আমি ইনভেস্টমেন্টের রেশিও বলি, মনে করো ইনভেস্টমেন্টের রেশিও, এখান থেকে বলেছে এ 1/3, মানে আমি যদি এ বলি 1/3, এখানটা একটু ভালো করে বুঝবে, এ যদি বলি 1/3, নিচেরটাকে টোটাল ধরো। ওকে, তাহলে এটা হলো টোটাল। এ কত পাচ্ছে? এ তাহলে উপরে 1 আছে, তাহলে এ পাচ্ছে 1, তাহলে বাকি থাকলো কত? বাকি আছে কত? বাকি আছে 1 চলে গেল, তাহলে বাকি কত? বাকি আছে 2 বাকি আছে। এই দুইটা কে পাবে? বি আর সি পাবে। এখানে দেখো বলে দিয়েছে বি এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন পায়, মানে এ সি দুজন মিলে যা দেবে বি তাই দেবে। এখান থেকে যদি আমি 1 নিয়ে নিই, এখান থেকে 1 নিয়ে নিলে একটা সি ধরো, মনে করো 1 নিলাম, বি 1 নিলাম, ওকে, আর একটা 1 নিলাম বি, তাহলেও কিন্তু হবে না, কারণ দেখো এ আর সি মিলে 2 হয়ে যাচ্ছে, বি 1, তাহলে তো আমরা মেলাতে পারছি না। তো এটাকে কি করবে? এই 1/3 কে ফার্স্ট তুমি 2 দিয়ে গুণ করো, এইভাবে নিতে নিতে যাবে। ওকে, এই 1/3 আছে, একে যদি আমি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে? 2/3 হয়ে যাচ্ছে। একে তুমি এক কাজ করবে, দেখো একে 2 দিয়ে গুণ করলে তো আমাদের মানের পরিবর্তন হয়ে যাচ্ছে, একে কি করবে? উপর নিচে 2 দিয়ে গুণ করবে। দেখো আমি যদি 2/2 দিয়ে গুণ করি, দেখো 2 2 কেটে যাচ্ছে, মানে যা ছিল তাই আছে, তাহলে উপরে 2 যাবে, 3 2 6, এটা যদি কাটাকুটি করো সেই 1/3 আসবে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখান থেকে এবার বার করো, এ ছিল উপরেরটা 2, তাহলে বি কত আসবে, সি কত আসবে? দেখো এ 2 হয়ে গেল, বাকি কত? বাকি 6 - 2, নিচেরটা টোটাল ধরতে বললাম, বাকি আছে 4। এবার এমন ভাবে মেলাও যাতে এ আর বি মিলে, সরি এ আর সি মিলে বি হয়, বলেছে বি এ ও সি এর দেওয়া মূলধনের সমান দেয়। তাহলে এখান থেকে আমি কি করব? 1 আর 3 নেব, তাহলে সি যদি 1 হয়, দেখো 2 আর 1 3, তাহলে পড়ে থাকলো 3, দেখো এবার মিলছে, এ আর বি, এ আর সি মিলে কিন্তু বি হচ্ছে, তাহলে এটা এখানে লিখে দাও 2 3 1। এটা হলো ইনভেস্টমেন্ট, এটা হলো তাদের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের রেশিও। আমি যদি টাইম বলি, টাইম 1 বছর করে আছে, ইনভেস্টমেন্ট আর টাইম যদি 1 বছর হয়, ইনভেস্টমেন্ট আর প্রফিট সেম সেম হয়, তাহলে এটাই লিখে দাও, কারণ গুণ করলে দেখো সেটাই আসবে, 2 3 1 আসবে, এইগুলি রেশিও। তাহলে 900 টাকার মধ্যে সি কত টাকা পাবে? আনুপাতিক ভাগার করো, সি আছে 1, এটা সি, যোগ করো, আনুপাতিক যোগফল করো, 3 4 5 রেখে 6, এইটা 6 দিয়ে কাটো, 6 15 90 150, তাহলে সি পাচ্ছে হলো 150 টাকা, যেটা অপশন নাম্বার ডি তে আছে। এছাড়া চাইলে তোমরা এই 900 থেকে, মনে করো এই 900 থেকে ইনভেস্টমেন্ট আর প্রফিট যেহেতু এখানে সেম সেম হয়েছে, তুমি 900 থেকে চাইলে 1/3 কেটে নিতে পারতে, তাহলে কত হতো? 600 হতো। এই 600টা কে পেতো? এই 600টা কিন্তু তাহলে 300 হতো। ওকে, এই 300টা কে পেতো? এই 300টা কিন্তু এ পেতো, বাকি থাকতো 600, ওই 600টা বি আর সি এর মধ্যে ভাগ ভাগ হয়ে যেত। ওকে,
পরবর্তী প্রশ্ন 5 নম্বর দেখি। দেখো 5 নম্বর কি বলেছে। বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8, তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত, দুটো রেশিওর মধ্যে এই এই রেশিওর মধ্যে পার্থক্য কত, 5 আর এদিকে 8, পার্থক্য আছে 3। এখানে পাচ্ছি 3 ইউনিট পার্থক্য, প্রশ্নে বলেছে 69 পার্থক্য, তাহলে 3-এর মানই হলো 69, একের মান কত, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, একের মান কত পেলাম আমরা, 23 পেলাম। একের মান যদি 23 হয় তাহলে বড় সংখ্যা কত, বড় সংখ্যা এই 8, তাহলে 8-এর মান কত, 8-এর মান স্যার 23 ইন্টু 8, 3 8 24, 3 8 24, 4 2 রয়েছে, 8 দুগুণে 16, 2 18, 184 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। 6 নম্বর দেখো কি বলেছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত। দেখো আমি যদি বলি ফাদার ইজ টু সন বলি, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে একটা হবে 6 হবে, একটা হবে 1 হবে। দেখো তাহলে একটা 6 হচ্ছে, একটা কি হচ্ছে, 1 হচ্ছে। এখান থেকে আমরা কি করব, দেখো এখান থেকে দেখো 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, এটা হলো বর্তমান, তোমার পিতার বর্তমান বয়স, এটা হলো বর্তমান। দেখো তাহলে এইটা তাহলে 6:1 পেলাম বর্তমান, মনে করো সাধারণত x, তাহলে পিতার বর্তমান যদি 6x হয় তাহলে পুত্রের বর্তমান বয়স হবে x হবে, এটা বর্তমান। আর কি কন্ডিশন আছে বলেছে, 6 বছর পর তোমার, তাহলে এটা বর্তমান বয়স গেল, 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তাহলে 6 বছর পর কত হবে, এর সঙ্গে 6 যোগ হবে, এর সঙ্গে 6 যোগ হবে, তাহলে 6 বছর পর পিতার বয়স হবে 6x + 6, পুত্রের বয়স হবে 6 তোমার x + 6, এটা 6 বছর পর। বলেছে পুত্রের বয়সে 3 গুণ হয়, তার মানে পুত্রের বয়সকে যদি আমি 3 দিয়ে গুণ করি 6 বছর পরেরটায়, তাহলে আমরা পিতার বয়স পাবো, তাহলে মাঝখানে সমান সমান দিতে পারি, কারণ 6 বছর পর পুত্রের বয়সে 3 গুণ হবে পিতার বয়স, তাহলে এটা আমরা করতে পারি। তাহলে 6x + 6 = 3x + 18, এক্সগুলিকে একদিকে আনো, 6x - 3x = 18, 6 পাশে পাঠাও, -6 হয়ে গেল, এখান থেকে বিয়োগ করলে তোমার 12 6 18, এখান থেকে পাচ্ছি 3x = 12, 3 দিয়ে কাটো, 3 4 12, x এর মান কত পেলাম, 4 পেলাম। কি চেয়েছে, তবে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স 6x, তাহলে কত আসবে, 6x মানে 6 × 4, 4 ছক 24 বছর, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা বিতে আছে। সাত নম্বর দেখো আমাদের কি বলেছে, বলেছে একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স আছে 25 বছর, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, তার জন্মের সময় সদস্যের বয়সের গড় কত ছিল। দেখো সব থেকে যেটা ছোট রয়েছে তার বয়স হলো 5 বছর, তাহলে আগে বার করি যে একটি পরিবারে 6 জন সদস্যের বয়সের গড় 25, তাহলে মোট কত, টোটাল হবে 25 × 6, 150। এবার দেখো বলেছে তাদের মধ্যে যে কনিষ্ঠ সদস্য তার বয়স যদি 5 বছর হয় তার জন্মের সময়, দেখো তার জন্মের সময় তার বয়স 0 ছিল, কিন্তু এখনকার যেটা সবার বয়স, মোট বয়স 150, এবার যদি আমরা 5 বছর কমিয়ে আনি তাহলে তার জন্মের সময় চলে আসবো। এবার 5 বছর কমিয়ে আনা মানে কিন্তু শুধুমাত্র তার বয়স 5 কমবে না, বাকি যে 5 জন সদস্য আছে তাদের বয়সও তো 5 করে কমে যাবে, তাহলে টোটাল কত কমবে, টোটাল কমবে হলো তোমার 6 জন আছে, তাহলে 5 ছক 30 কমবে, 0 এখানে 12 3 15, তাহলে এই যে 120 পেলাম তার মধ্যে একজনের যেটা কনিষ্ঠতম সদস্য ছিল তার বয়স হয়ে গেল 0, কারণ তার বয়স 5ই ছিল, 5 থেকে 5 বাদ দিলে 0 হয়ে গেল। এবার এখনকার যেটা মোট সেটা হলো 120, এখন মানে কমানোর পর, ওকে, এখনকার বয়স মানে তার জন্মের সময় যখন বয়স, বাকি সদস্য যে বাকি 5 জনের মোট বয়স হলো 120, এটা কিন্তু 5 জনের, কারণ 6 নম্বর জন তো 0 সবে জন্মালো, তাহলে বাকি 5 জন কত, এই 120 থেকে 120 রয়েছে, এটা হলো বাকি 5 জনের মোট, 5 জন, এটা কিন্তু 5 জন, 6 জন ধরবে না, এটা 5 জন, তাহলে গড় কত আসবে, টোটালকে লোক সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাই, 120কে 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণি 10, 4 5 20, তাহলে 24 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে।
8 নম্বর দেখো কি বলেছে, বলেছে a প্লাস 2b সমান সমান 5 বলে দিয়েছে। তাহলে আমাদের বলেছে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান সমান 13 হলে ab কত আসবে। দেখো এটা বীজগণিতের একটা সূত্র যাচ্ছে, এটাকে যদি আমি বলি a স্কোয়ার প্লাস এখানে 4কে লেখো 2, b লেখো তার স্কোয়ার লেখো, তাহলে 2 দুগুণে 4b স্কোয়ার সমান সমান 13। তাহলে এটা দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, এটার একটা সূত্র কি আছে, a প্লাস b হলো 2b, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a হলো a ইন্টু b হলো এই 2ab সমান সমান 13 আছে। তাহলে a প্লাস 2bর মান কত আছে, a প্লাস 2bর মান 5, তাহলে 5 তার মাথা স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4ab সমান সমান 13, তাহলে 4ab সমান সমান 13, 5 ওপাশে পাঠাও, এই 5 স্কোয়ার 25 হচ্ছে, ওপাশে পাঠাও, মাইনাস 25 হয়ে গেল, কত হচ্ছে 3 2 5 1, 12 পাচ্ছি, মাইনাস 4ab মান কত 12, মাইনাস 12 যেহেতু এটা বড়, মাইনাস মাইনাস কাটো, 4 দিয়ে কাটো, 3 4 12, ab মান কত, ab মান 3, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 9 নম্বর দেখো কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে বা ডাউন স্ট্রিমে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে বা আপ স্ট্রিমে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে। আমি তোমাদের নৌকা স্রোতের ক্ষেত্রে একটা ছক শিখিয়েছিলাম, ফার্স্ট লিখতে হয় প্রতিকূল, তারপরে স্রোত, তারপরে স্থির জলে নৌকার গতিবেগ, তারপরে আবার স্রোত, এবং সবার লাস্টে লিখতে হয় অনুকূল। এবার এই ঘরে কি কি বসাবে, গতিবেগ বসাবে। দেখো স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা, তাহলে এখানে 10 লেখো। এবার নৌকাটি অনুকূলে 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব যাচ্ছে, তার মানে গতিবেগ কত, গতিবেগ সমান সমান দূরত্ব বাই টাইম, দূরত্ব কত 150 কিমি, টাইম কত 10 ঘন্টা, ভাগ করে দাও, গতিবেগ পাচ্ছি 15 কিমি পার ঘন্টা, তাহলে অনুকূলের ঘর লেখো 15। এবার আমি বলেছিলাম এই দিকে আসতে গেলে বিয়োগ করতে হয়, 15 থেকে কত বিয়োগ করলে 10 আসবে, 5 বিয়োগ করলে, এটা স্রোত, এটা যদি 5 হয় এই পাশের স্রোতটা 5 হবে, এদিকে আসতে গেলে যেহেতু বিয়োগ করতে হয় 10 থেকে 5 বিয়োগ করলে 5, তাহলে 5 কিমি পার ঘন্টা, এটা হলো প্রতিকূলে গতিবেগ। তাহলে প্রতিকূলে সেম দূরত্বে টাইম কত লাগবে, টাইম সময় সমান ডিস্টেন্স বাই স্পিড, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত সেম, দূরত্ব 150 কিমি, এবার গতিবেগ কত 5, কাটাকুটি করো, 5 30 150 সময় সমান 30 ঘন্টা লাগবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। 10 নম্বর দেখো কি বলেছে, এটাকে ক্যালকুলেশন করো, 1 মাইনাস 1/2 মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/6 মাইনাস 1/16 আছে। আমি টোটাল লাস্টে টোটালটাকে লসাগু করে দাও। দেখো সব থেকে যেটা বড় সেটা যদি বাকিগুলি দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটাই লসাগু, সব থেকে বড় 16, 8 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, তার মানে 16ই লসাগু। এবার দেখো একের নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 16 সঙ্গে 1 ভাগ করলে 16 একে 16, তাহলে এখানে 16 একে 16 যাবে, মাইনাস 8 দুগুণে 16, তাহলে 8 একে 8 যাবে, মাইনাস 4 4 16, 4 একে 4 যাবে, প্লাস 8 দুগুণে 16, তাহলে 2 একে 2 যাবে, মাইনাস 16 একে 16 মানে 1 একে 1 যাবে। যোগগুলিকে যোগ করে দিও, চলো এদিকে 16 আছে, এদিকে 2 আছে, কত হলো 18 হয়ে গেল, নিচে তো 16 থাকবে, 18 মাইনাস 8 4 12 আর একে 13, কত পাচ্ছি 3, কত হলে তোমার 18 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 5 হলে 1 1 তো মিলে যাচ্ছে, 5/16 কিন্তু আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার এতে আছে। 11 নম্বর দেখো বলেছে, এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমালো এবং শেষবার 10% বেড়ে 990 টাকা হলো, সেই ব্যক্তির বেতন কত টাকা। দেখো এটাকে আমরা এক্স ধরে ডাইরেক্ট করতে পারি, কিংবা আমরা যেটা একটা সূত্র জানি a প্লাস বি প্লাস a/100, এই সূত্রতেও করতে পারি। চলো আমরা এটাতেই করি, এটাতে আমরা অনেক শিখেছি, তো এটাতেই করি। দেখো পরপর দুবার যখন কমছে তাহলে প্রথমবার কি করব, মাইনাস 10% কমলো, আবার 20% কমলো, মাইনাস 20%, এই দুটো চিহ্ন গুণ করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, a/100 মানে 10 ইন্টু 20/100, ক্যালকুলেশন করো তো, মাইনাস 30 পাচ্ছি, 0 0 0 0, 2 আর 1 3 পাচ্ছি, প্লাস 3 পাচ্ছি, তাহলে কত হচ্ছে মাইনাস 27 পাচ্ছি, এটাই তো আসছে। 10% 20% কমলো, তাহলে 10 আর 20 30 হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস a/100 মানে 10 ইন্টু 20/100, 2 একে 2 আসবে, গুণ আছে, তাহলে 2 একে 2 আসবে, তাহলে এইখানে কত আসবে তোমার 2 একে 2, এখানে 30 পাচ্ছি, 28 পাচ্ছি, ওকে 28% আসছে, 2 একে 2, তাহলে এখানে মাইনাস 30 প্লাস 2 মাইনাস 28।
এবার বলেছে পরের বার 10% বাড়লো, তাহলে এবার আমি কি করব, -28, এটা তো কমলো। এরপরে এবার 10% বাড়ছে, তাহলে +10 লিখবো। প্লাসে মাইনাসে মাইনাসে e/100 মানে 28 × 10/100। কত পাচ্ছি বলো, -28 +10, 0 0 কাটো, তাহলে 2.8 আসছে, যেহেতু নিচে 10, 1 ঘর আগে 0.2.8 আসছে। মাইনাসগুলিকে যোগ করে দিই চলো, 28 2 30, তাহলে 30.8 +10, এটা -30.8 +10 এই সমান সমান কত আসছে, যদি এর থেকে 10 বিয়োগ করে দাও তাহলে 20.8, তাহলে 20.8 আসছে, -20.8। তাহলে বাকি কত, টোটাল ধরবে হলো, টোটাল ধরবে 100%, তাহলে 100%-এর থেকে আমার যদি 20.8% চলে যায়, 20.8 চলে যায়, বাকি থাকলো কত, এখানে পয়েন্ট দিয়ে 2 শূন্য না 2 শূন্য, এখানে 20 থাকলো, তাহলে এখানে তোমার 20 আর 1 21 হয়ে গেল, তাহলে এখানে 1 চলে আসলো, তাহলে এখানে 9 আসবে, 2 আর 1 3, তাহলে এখানে 79 পাচ্ছি। ওকে, তাহলে এইটা পাচ্ছি এখন, যেটা পড়ে আছে, প্রশ্নে বলেছে এখন পড়ে আছে 9900, তার মানে এটার মানই হলো 9900। এখান থেকে দেখো বাকিটাও তোমরা করে নিতে পারবে। দেখো এখানে আরেকটু ভালো করে বোঝো, তার মানে এত পার্সেন্টের মান হলো 9900, 79.20% মান হলো 9900। কি চেয়েছে, বেতন মানে আসল চেয়েছে, 100%-এর মান বার করো। এখান থেকে যদি তুমি পয়েন্ট তুলে দাও, এখানে কত আসবে, 100 আসবে। এখান থেকে কাটো, এইখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিই। এখান থেকে চলো, এটাকে 11 দিয়ে কাটা যাবে, 72 আসবে, যেহেতু দুটো পাশের দুটো যোগ করে মিনিটটা হলে 11 দিয়ে কাটা যায়। এটাকে 11 দিয়ে কাটো, 9 11 99, 90 আসবে, 8 9 72, 9 10 90। এটাকে তোমার 4 দুগুনি 8 করো, 5 দুগুনি 10 করো, 2 দিয়ে কাটো, 50 দুগুনি 100, তাহলে 1%-এর মান কত, কোনাকুনি গুণ করো, 5 5 25, আর এখানে কত আসবে, একটা শূন্য আসবে, এইটা আসছে, তাই তো। তাহলে 2500 তো আমাদের অপশন নেই এখানে, তাহলে আমাদের 25 আসতে হতো, তাই তো। আর একবার আমরা কাটাকুটিকে যদি একটুখানি দেখি, এখানে 72 আসবে, 11 দিয়ে কাটলে 0 0 কাটলাম, 11 দিয়ে কাটলে এখানে 72 আসবে, আর 11 দিয়ে কাটলে এখানে আসবে কত, 90 আসবে। এটাকে যদি 9 দিয়ে কাটো, 9 10 90, 8 9 72, এটাকে যদি 2 দিয়ে কাটো, এখানে তাহলে 4 দুগুনি 8 আসবে, এখানে 8 ছিল, 4 দুগুনি 8 আসবে, 5 দুগুনি 10 গেল। তাহলে এখানে যদি 2 দিয়ে কাটি, তুমি যদি এখানে ডাইরেক্ট 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, কোনাকুনি গুণ করলে 5 পয়সা 125। ওকে, 125 পাচ্ছি, শুধুমাত্র 125 পাচ্ছি। এটা হলো 1%-এর মান। তাহলে 100%-এর মান কত আসবে, 125 সঙ্গে তুমি 100 গুণ করে দাও, দুটো শূন্য বাড়বে, 125-এর পরে দুটো শূন্য বাড়িয়ে দাও, এত টাকা হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 12 নম্বর দেখো বলেছে এর সরলতম মান চেয়েছে, এটাকে এই নিচেরগুলি লসাগু করো। এখান থেকে চলো আমি ডাইরেক্ট করছি, নিচেরগুলি যদি লসাগু করি কি করব দেখো। দেখো a - b একটা আছে, a - b এখানেও আছে, এখানে c - a, চলো এক্সট্রা মানে আমরা জোড়ায় জোড়ায় কি কি পাচ্ছি, a - b পাচ্ছি, চলো a - b লিখে দিই। লসাগু করলে তো এগুলি আসবে, a - b একবার লেখা হয়ে গেছে, মানে এটা লিখবো না, এটাও নিয়ে নিয়েছি। c - a লেখো, চলো c - a, c - a এখানেও আছে, এটা লেখা হয়ে গেছে। b - c লেখো, b - c লেখো, এখানে b - c কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এখানে a - b, c - a আছে, তাহলে এখানে a - b, a - b, c - a হয়ে গেল, পড়ে থাকলো b - c, তার মানে b - c দিয়ে উপরেরটার সঙ্গে গুণ হবে, b + c ইন্টু b - c। দেখো সবগুলি তোমার একটা দেখো সবগুলি কিন্তু তোমার একটা টার্মে কিন্তু আসবে, প্লাস c প্লাস a আছে। দেখো a - b, এখানে a - b, b - c, b - c কমন চলে গেল, এখানে c - a থাকলো, c - a উপরে লেখো। ঠিক একইভাবে দেখো তুমি এটাও পেয়ে যাবে, a প্লাস b আছে, দেখো c - a, এখানে c - a নিয়ে নাও, b - c, এখানে b - c নিয়ে নাও, পড়ে থাকলো a - b, a - b লিখে দাও। কি পাচ্ছি দেখো, a - b, c - a, b - c। এবারে দেখো
বি প্লাস সি বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। ঠিক পরেরটাও একইভাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, ঠিক পরেরটা একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। দেখো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে দাও, মাইনাস বি স্কোয়ার প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস বি স্কোয়ার কাটো, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটো, উপরে পড়ে থাকলো জিরো। তাহলে জিরো বাই জিরোর নিচে কোনটা আসবে, এইটা আসবে। তাহলে জিরোকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করো জিরোই আসবে, তাহলে অ্যান্সার হবে জিরো, যেটা ডিতে আছে। 13 নম্বর দেখো বলেছে এ বি সি ব্যবসাতে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে, ব্যবসা শেষে এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তাহলে এ বি সি ইনভেস্টমেন্টের রেশিও কত, 1 আছে, 1/4 আছে, 1/3 আছে, 1/2 আছে। কি করবে এইগুলিকে একটা, দেখো এইগুলি যেহেতু ভগ্নাংশ আছে, এগুলি তুমি একটা সরল অনুপাতে আনার জন্য আমরা কি করতে পারি, এইগুলি লসাগু কত আছে সেটা দিয়ে গুণ করে দাও। দেখো 3 4 12 হচ্ছে লসাগু, ওকে 2 আছে, তাহলে 2 দিয়েও 12 যায়, তো 12 হবে লসাগু, লসাগু করে 12 আসবে, 12 দিয়ে গুণ করো কাটো, 3 হচ্ছে, এটাকে 12 দিয়ে গুণ করো কাটো, 4 আসবে, এটাকে 12 দিয়ে গুণ করো কাটো, 6 আসবে। তাহলে ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও কত পেলাম, 3:4:6 পেলাম। যখন টাইম 1 বছর হয়, ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম সেম হয়, কারণ টাইম আমাদের 1 ইয়ার আছে, তাহলে 1 1 1 দিয়ে যদি গুণও করো সেম জিনিস আসবে, কারণ ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করলে প্রফিট পাই। এটা হলো প্রফিটের রেশিও। বলেছে এত টাকা লাভ হচ্ছে, কত টাকা, 11700, এর মধ্যে গুণ দাও বি কত টাকা পাবে, বি কোনটা, এটা 4, তাহলে বি এর আনুপাতিক ভাগ আর 4/12টাকে যোগ করে রাখো, 6 4 10 3 13, এখানে 13 আসবে, 9 13 117, 13 দিয়ে কাটো 900 আসবে, তাহলে 4 নং 3600 হবে বি, এটা বি পাবে, যেটা ডিতে আছে। এটা দেখো কি বলেছে, এটাকে জাস্ট তুমি এই 8.73 সঙ্গে 4.27 যোগ করে দিয়ে তোমার যেটা আসবে সেটাই অ্যান্সার। কেন কেন এমনটা হচ্ছে, দেখো 8.73 তিনবার গুণ আছে, তার মানে 8.73কে তুমি এ ধরো, তাহলে আমি বলতে পারি এ কিউব। আবার 4.27কে তুমি বি ধরো, দেখো এটাও তিনবার আছে, তাহলে প্লাস, মাঝখানে প্লাস আছে, বি কিউব আছে, বাই এটা দেখো দুবার আছে, তাহলে এ স্কোয়ার, মাইনাস দেখো এইটা আছে আর এইটা আছে, তাহলে আমি একটাকে এ ধরেছি একটাকে বি ধরেছি, প্লাস দাও বি আছে এটা, তাই তো, এটা বি ধরেছি, বি স্কোয়ার। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র আছে, বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা পাচ্ছি। দেখো এইটা এটা সেম কেটে গেল, তাহলে এ প্লাস বি থাকলো শুধু, এর জন্য আমি তোমাকে বললাম এটা এটা যোগ করে দিলে তোমার অ্যান্সার চলে আসে এই ক্ষেত্রে। আর যদি এখানে চিহ্ন মাইনাস থাকতো তুমি এটা এটা বিয়োগ করে দিতে, যোগ থাকলে যোগ করো, বিয়োগ থাকলে বিয়োগ করবে, তাহলে এই দুটোকে যোগ করো, 8.73 প্লাস 4.27 যোগ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। 7 3 10 0 হাতে 1 রয়েছে, 7 8 9 1 10 0 হাতে 1 রয়েছে, 8 4 12 1 13, 13.00 মানে 13, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে, 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ করতে কতদিন সময় লাগবে। দেখো এটাকে আমরা সিম্পলও করতে পারি, আবার অন্যভাবেও করতে পারি। চলো এটাকে আমরা ফার্স্ট একটুখানি বেসিকে শিখি। 10টি গরু আছে, 10টি গরু আছে বা 7টি মহিষ, একই ব্যাপার, ঠিক আছে, যেহেতু অথবা আছে। 10টি গরু, মনে করো 10টি গরু প্রত্যেক মনে করো 8 ঘন্টা করে কাজ করছে, মনে করো 60 দিনে একটি জমি চাষ করলে, জমিটা মনে করো 1 অংশ, ওকে, এই গেল। আবার এখানে বলেছে যে পরের বার বলেছে 25টি গরু 14টি মহিষ, সবগুলিকে যে কোনো একটাতে কনভার্ট করো, ওকে, সবগুলিকে আমি গরুতে কনভার্ট করি। দেখো আমার বলেছে যে 25টি গরু প্লাস 14টি মহিষ যোগ করতে বলেছে, তাই তো, পরের বার। তাহলে 25টি গরু, আমি সবগুলিকে গরুতে চলো কনভার্ট করি, 25টি গরু প্লাস 14টি মহিষ মানে কতগুলি গরু। দেখো এখানে যেহেতু অথবা আছে, তার মানে 10টি গরু আর সমান সমান 7টি মহিষ, আমি বলতে পারি 7টি মহিষ সমান সমান 10টি গরু। আমার লাগবে 14টি মহিষ মানে কত, তাহলে 14টি মহিষ মানে কত, দেখো এটা 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে এটাও তুমি 2 দিয়ে গুণ করে দাও, 14টি মহিষ মানে 20টি গরু, 20টি গরু। এটুকু আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে 14টি মহিষের বদলে 20টি গরু লিখে দিই, টোটাল হলো 45, তাহলে এখানে লেখো 45টি গরু।
যেহেতু সবগুলিকে আমি গরুতে কনভার্ট করেছি। এবার কিন্তু 8 ঘন্টা কাজ করছে না, এবার 12 ঘন্টা করে কাজ করছে। বলেছে কতদিন লাগবে জানি না, তার 9 গুণ কাজ করছে। তার আগে ছিল 1 অংশ, এখন 9 দিয়ে গুণ করে দাও, 9 অংশ। এবার তুমি ক্যালকুলেশন করো, যার নিচে জিজ্ঞাসা চিহ্ন তাকে লিখে ফেলো 60 ইন্টু সঠিক তো শেখাবো, একটুখানি ওয়েট করো। দেখো এটাকে গরুর সংখ্যা বাড়লে বলো তো দিন সংখ্যা কমবে না বাড়বে? দেখো গরুর সংখ্যা বেড়ে যাচ্ছে, কাজ মনে করো একই আছে, তাহলে কিন্তু আমাদের কম দিনে করে দেবে। ওকে, গরুর সংখ্যা বেশি আছে, কাজ একই আছে, তাহলে কম দিনে করে দেবে। কম হলে ছোটটা উপরে 10/45 আসবে। আবার গুণ দাও, দেখো প্রতিদিন কাজ করার সময় বাড়ছে, তার মানে দিন কি হবে, কম লাগলেও হয়ে যাবে। কারণ প্রতিদিন তো 8 ঘন্টা করে আগে কাজ করছিলাম, 60 দিন লাগছিল, এখন আমি ডেইলি 12 ঘন্টা করে কাজ করি, তাহলে নিশ্চয়ই 60 দিন লাগবে না, কম লাগবে। তাহলে কম হলে ছোটটা উপরে 8/12 আসবে। ওকে, ইন্টু দাও, কাজের পরিমাণ বাড়ছে, তাহলে দিনও বেশি লাগবে, 9/1। এটাকে ক্যালকুলেশন করো, 9 দিয়ে কাটো 5 নং 45, 12 দিয়ে কাটো 5 12 60, 5 5 কাটো, তাহলে সমান সমান 8 10 80 দিন হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। এর যদি আমরা শর্টে করতে যাই তাহলে আমরা কি করতাম, চলো দেখি, এটুকু মুছে দিই। চলো দেখো, টোটাল কাজ ধরে নেবে, যদি আমি গরুতে করি তাহলে টোটাল কাজ করব 10 ইন্টু 10 জন গরু, অথবা 10টি গরু অথবা 7টি মহিষ আছে, তাহলে 10টি লেখো, যেহেতু আমি সব গরুতে কনভার্ট করবো। ওকে, 10টি গরু আছে, 8 ঘন্টা করে কাজ করছে, কতদিন কাজ করছে, 60 দিন। এটা হলো আমাদের টোটাল কাজ। এখনকার টোটাল কাজ কত বলেছে, তার 9 গুণ কাজ করবে, তাহলে একে আবার 9 দিয়ে গুণ করো। এটা হলো এখনকার টোটাল কাজ। টোটাল কাজকে কতটি গরু আসছে টোটাল মিলে সেটা দিয়ে ভাগ করবে। দেখো 25টি গরু আর 14টি মহিষ, তাহলে 25টি গরু লেখো। এই সবগুলিকে গরুতে কনভার্ট করো, যেহেতু আমি এখানে 10 নিয়েছি কারণ আমি গরুরটা নিয়েছি, তাহলে সবগুলিকে গরুতে কনভার্ট করবে। তুমি যদি মহিষেরটা নিতে, সবগুলিকে মহিষে কনভার্ট করতে। তাহলে দেখো 25টি গরু প্লাস 14টি মহিষ লিখে ফেলেছি। তাহলে 25টি গরু আর 14টি মহিষ মানে হলো 20টি গরু, কারণ আমরা দেখতে পাচ্ছি 7টি মহিষ মানে যদি 10টি গরু হয়, তাহলে 14টি মহিষ মানে ডবল হবে 20টি গরু, তাহলে টোটাল হচ্ছে 45টি গরু। তাহলে এইটাকে টোটাল কাজকে 45 দিয়ে ভাগ করে দাও। 9 দিয়ে কাটো 5 নং 45, এখানে দেখো 9 দিয়ে কাটো 5 নং 45, এখানে আরেকটা জিনিস অ্যাড করবে, প্রত্যেক কিন্তু এখন 12 ঘন্টা করে কাজ করে, তাহলে এই নিচে 12 করবে। ওকে, কারণ এটা পার ডে করছে, তো দেখো 45টি গরু আছে, পার ডে করছে 12 ঘন্টা করে, তাহলে তাদের যে কাজের ক্ষমতা 45 ইন্টু 12 হয়ে যাবে। ওকে, এটা কাজের ক্ষমতা দিয়ে মনে করো কাজের ক্ষমতা দিয়ে ভাগ করছে, যেহেতু আমাদের 12 এখানে বলে দিয়েছে এক্সট্রা করে, তাহলে একে আবার 12 দিয়ে, তাহলে নিচেরটাকে 12 দিয়ে গুণ করবে, মানে টোটাল কাজটাকে আমি 45 ইন্টু 12 দিয়ে ভাগ করছি। কত আসবে, 5 দিয়ে কাটি, কিংবা এখানে 12 দিয়ে কাটি, 5 12 60, এই 5 5 কেটে দাও, তাহলে 8 10 80 হবে অ্যান্সার। এটা তোমার ডাইরেক্ট হয়ে যাবে, যেটা সিতে আছে। 16 নম্বর দেখো বলেছে, এটা তোমাদের রিজনিং এর কোশ্চেন ছিল, এটা ম্যাথের মধ্যে চলে এসেছে। যাই হোক, এটা আমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিম এক্সামে এসেছিল, আগেরটাও তাই। চলো এটাকে আমি তোমাদেরকে তাহলে এখানে করিয়ে দিই। চলো কি আছে দেখো, বলেছে এইটা আর এটা গুণ করলে যদি 54 হয়, এটা গুণ করলে যদি 48 হয়, এটা গুণ করলে 120 হলে, এটা গুণ করলে কত হবে। দেখো একটা জিনিস বোঝো, এই দুটো গুণ করে আমরা দেখতে পাচ্ছি 54, তার মানে অনেকটা কম। তাহলে কি এমন হতে পারে সেটাকে ভাবো। দেখো এমন কিছুই হতে পারে যে এইগুলিকে যোগ করতে হবে, 4 5 6 7 8 9 পাচ্ছি, এই যে এইগুলিকে যদি যোগ করে 9 পাচ্ছি, এই দুটোকে যোগ করলে 6 পাচ্ছি। দেখো 6 নং 54, পরেরটা মিলবে। 5 6 7 8 8 পাচ্ছি, এগুলিকে যোগ করলে 8 পাচ্ছি, 4 2 এখানে পাচ্ছি 6 6 8 48, সেটাও মিলবে, এটাও তাহলে মিলবে। 5 6 7 8 9 10 পাচ্ছি, 6 4 10 11 12 পাচ্ছি। দেখো 10 আর 12 গুণ করলে 120, তাহলে এটাও তুমি ট্রাই করো। 7 3 10 পাচ্ছে, 15 পাচ্ছি। তোমার 6 6 12 8 20 পাচ্ছি, 15 আর 20 গুণ করে দাও, 300 পাচ্ছি। 300 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 17 নম্বর দেখো বলেছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, বাকি কাজ বি 22 1/2 দিন বা 22.5 দিনে করে, তাহলে এ ও বি একত্রে কাজটি কতদিনে শেষ করবে। দেখো এ মনে করো 20 দিনে করছে,
1 অংশ। তাহলে একদিনে করবে হলো, কম করবে, মানে 1/20 অংশ। 5 দিন করে চলে যায়, তাহলে 5 দিনে করবে 1/20 ইন্টু 5, 5 দিয়ে কাটো, 4 5 20, 1/4 করলো। বাকি কত? বাকি তুমি যদি 1 থেকে 1/4 বিয়োগ করো, বিয়োগ করে দেখবে 3/4 বাকি থাকবে। ওকে, 4 লসাগু করবে, 3/4 বাকি থাকবে। এটাকে ডাইরেক্ট কি করে, নিচে যেটা আছে 4, তার থেকে 1 বাদ দিয়ে দাও, সেটাকে উপরে লেখো, তাহলে 3/4 বাকি আছে। এটাকে কে করবে? এটাকে বি করবে। তাহলে বি 3/4 অংশ কত দিনে করছে? 22.5 মানে 22 দুগুণে 44, 45/2 দিনে, 2 দিনে করছে। তাহলে বি 1 অংশ কত দিনে করবে সেটাকে বার করো। 45/2, 1 অংশ করতে বেশি লাগবে, তাহলে 1 উপরে যাবে, আর 3/4 নিচে আসবে, ভাগ উল্টে গুণায় মানে 4/3 হয়ে যাবে। 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 3 দিয়ে কাটো, 3 15 45, তাহলে 15 দুগুণে 30, তাহলে বি 1 অংশ করবে 30 দিনে। এখানে দেখো এ 1 অংশ পাচ্ছে 20 দিনে, টোটালটা করছে 20 লাখ, যেভাবে আমরা করি। বি 1 অংশ করছে হলো 30 দিনে, এটা আমরা বার করলাম 30 লাখ। দুটো লসাগু করতে হয়, লসাগু করলে দেখবে 60 আসবে। 60কে একবার 20 দিয়ে ভাগ করে 3 আসবে, 60কে একবার 30 দিয়ে ভাগ করে 2 আসবে। দুজনে একসাথে করলে 3 2 5 ইউনিট করবে, 5 ডে করবে এটা। তাহলে 60 ইউনিট করতে টাইম লাগবে। 60/5 যদি দুজনে একসাথে করে, কাটো, 12 দিন লাগবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। তাহলে এ বি একসাথে করলে কত দিনে কাজটি শেষ হবে? 12 দিনে। ওকে, এ বি যদি তাহলে আমাদের একসাথে করে, তাহলে কাজটি কিন্তু 12 দিনে শেষ হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু আমরা আবার করলাম। চলো এখানে কিন্তু আমরা আবার করলাম। চলো 18 নম্বর দেখো কি বলেছে। বলেছে 7/8 আছে, 13/16 আছে, 31/40 আছে, 63/80 আছে। এইগুলির মধ্যে তোমার বৃহত্তম কোনটি? দেখো বৃহত্তম কোনটি যদি আমাদেরকে বার করতে হয়, নিচের বেসগুলিকে চলো আমরা সমান করে দিই। ওকে, এটাকে এক কাজ করে নিচের বেসগুলিকে সমান করি। দেখো এখানে 80 আছে, প্রত্যেকটাকে আমি 80 বানাবো। একে 10 দিয়ে গুণ করলে 80 হবে, একে 10 দিয়ে গুণ করলে 80 হবে, একে 5 দিয়ে গুণ করলে 80 হবে, একেও তাহলে 5 দিয়ে গুণ করবো। ওকে, নিচেরটাকে সমান করবো। 40 আছে, 40 2 দিয়ে গুণ করলে 80, তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে। 80কে 1 দিয়ে গুণ করলে 80, একেও তাহলে 1 দিয়ে গুণ করতে হবে। কত আসছে? 70/80 পাবো প্রথমটায়। 5/580 পাবো, ওখানে 13 ছিল। 5 65/80 পাবো। তাহলে 2 1 2, 3 2 6, 62/80 পাবো, 63/80 পাবো। বড় কোনটা বলো? 70/80 বড়, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। 70/80 মানে কি? অ্যাকচুয়ালি 7/8, যেটা এতে রয়েছে। এছাড়া তুমি একটা জিনিস দেখতে পারো, যে দুটোর মধ্যে পার্থক্য কম হয় সেটা কিন্তু বড় হয়। ওকে, দেখো 8 ভাগের মধ্যে 7 ভাগ নিশ্চয়ই বড়, এখানে 16 ভাগের 13 ভাগ, এর থেকে 8 ভাগের 7 ভাগটা বড়, কারণ এই দুটোর মধ্যে পার্থক্যটা কম। ওকে, তাছাড়া তোমরা বেস সেম করেও করতে পারতে, যেটা আমি এখানে তোমাদেরকে দেখালাম। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের রেশিও ছিল 6:7, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। তাহলে তাদের বর্তমান, তাহলে এ এর বর্তমান বয়স কত? মনে করো 5 বছর আগে, 5 বছর আগে আমাদের A:B যদি বলি কত আছে? 6:7 আছে। মনে করো সাধারণত x, তাহলে 5 বছর আগে এর বয়স হবে 6x, বি এর বয়স হবে 7x। এখন কত? আগে ছিল 6x 7x, তাহলে এখন এখন কত হবে? এটা 5 বছর আগে ছিল, তাহলে এখন 5 যোগ করলে বর্তমানে চলে আসবো। পরে কত? 5 বছর পর, তাহলে এর সঙ্গে আরো 5 যোগ হবে, তাহলে 5 বছর পর কত পাচ্ছি? 5 বছর পাচ্ছি, তাহলে 5 বছর পরে পাচ্ছি ফাইনালি কত পাচ্ছি? 6x প্লাস 5 5 10, কমা দিয়ে 7x প্লাস 5 5 10। এটা কিন্তু 5 বছর পরে তাদের বয়স। প্রশ্নে বলে দিয়েছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:9। তার মানে এই দুটো রেশিওই 8:9, মানে যদি ইস্টু বসাই, এই দুটো মানে হলো 8:9। তাহলে এখানে চলো ক্যালকুলেশন করি। ইস্টু মানে বাই লিখতে পারি, 6x প্লাস 10 বাই 7x প্লাস 10 সমান 8/9।
গুণ করো, 7 8 56 এক্স প্লাস 8 10 80, 6 9 54 এক্স প্লাস 9 10 90। এক্সগুলিকে যদি একদিকে আনি 54 এক্স এ পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 56 থেকে বিয়োগ করলে তাহলে এখানে 54 আর এখানে 56 থেকে বিয়োগ করলে 2x পাবো। 2x সমান সমান 80 ও পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 90 থেকে 80 বিয়োগ করলে 10, 2 দিয়ে কাটো 5। এক্স এর মান কত পেলাম? 5 পেলাম। এক্স এর মান যদি 5 পাই তাহলে এর বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স আমরা এইটা পাচ্ছি। দেখো এর বর্তমান বয়স হলো এইটা পাচ্ছি আমরা, এই যে নাও। তাহলে এর বর্তমান বয়স আসবে 6x প্লাস 5। 6x প্লাস 5 হলো এর বর্তমান বয়স। তাহলে 6 ইন্টু এক্স এর মান 5 প্লাস 5 কত পাচ্ছি? 5 ছক 30 প্লাস 5 মানে 35 বছর হবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে দেখো আমাদের এর বর্তমান বয়স হবে 35 বছর, যেটা ডিতে আছে। ওকে, এখানে প্লাস 5 30 প্লাস 5, তাহলে ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো 20 নম্বর প্রশ্নে আসি, কি বলেছে দেখি। দেখো 20 বলে দিয়েছে তোমার 8a কিউব মাইনাস পি বি কিউব আছে সমান সমান 2a মাইনাস 3b, আর এখানে আছে 4a স্কোয়ার প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এখান থেকে বলেছে পি কত। দেখো পি কিন্তু দেখেই আমি বলে দিতে পারছি, যেহেতু এখানে বি এর সঙ্গে 9 আছে, তার মানে এখানে আবার বি এর সঙ্গে পি আছে, তাহলে কিন্তু এখানে যেহেতু বীজগণিতের একটা সূত্রে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, পি এর মান 3 হবে, যেটা ডিতে আছে। দেখো আর একটু যদি ভেঙে বলি, এখানে অ্যাকচুয়ালি 8a কিউব মানে কত? 8 মানে 2 এর কিউব হয় 8, তাহলে 2a তার কিউব আছে মাইনাস পিবি তার কিউব আছে। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো, দেখো এইটা সমান সমান এইটা দেয়া আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, যে তোমার এইটা আসবে এ মাইনাস বি, এই একটা সূত্র আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। ওকে, তাহলে এখানে দেখো 2a, এটা এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি, এটা এ মাইনাস হলো পিবি, এ মাইনাস বি ইন্টু দেখো এ স্কোয়ার মানে 2a স্কোয়ার মানে 2 দুগুণে 4, আর তোমার এখানে এ স্কোয়ার থাকবে 4a স্কোয়ার হয়ে যাবে, প্লাস এ বি মানে 2a আর পিবি যদি আমি গুণ করি, তার মানে এখানে পাচ্ছি 2p ab, এইভাবে লিখলাম, প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে পিবি স্কোয়ার, তাহলে পি আছে বি আছে এটা স্কোয়ার, তার মানে দুটোর স্কোয়ার আর কি। ওকে, এই তাহলে দেখো এখানে বলতে পারছি যে এই মানটা পি এর মানটা 3 হবে, কারণ এইখানে যদি একমাত্র 3 হয় তাহলে 3 স্কোয়ার 9 আসবে, বি স্কোয়ার থাকলো, দেখো এটাও মিলবে। পি এর মান যদি 3 হয় তাহলে 3 দুগুণে 6 এ বি হলো, দেখো এখানে কিন্তু মিলছে। প্লাস দাও, এখানে 4 এ স্কোয়ার যেমন ছিল তেমনই থাকবে, এখানে 2a মাইনাস দেখো 3b। ওকে, দেখেই তুমি বুঝতে পারছো 3 হবে, অপশন নাম্বার ডি হবে। তো চলো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজ এই ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এই ক্লাসের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। আজকের ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। আমি চেষ্টা করবো ব্ল্যাঙ্ক পিডিএফ দেওয়ার, এবং পিডিএফে তোমাদের অ্যান্সার কি দিয়ে দেবো, ওকে, যাতে তোমরা ব্ল্যাঙ্ক পিডিএফ প্র্যাকটিস করে অ্যান্সার কি মিলিয়ে নিতে পারো। কারণ তোমরা প্র্যাকটিস করলে এবং তোমাদের তো অ্যান্সার কি দরকার হয় মিলিয়ে নেওয়ার জন্য, আমি অ্যান্সার কিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, আর চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও পরবর্তী ক্লাস পাওয়ার জন্য।